রাতের অন্ধকারে চালানো ভারতের হামলার উচিত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। দুদেশের চলমান উত্তেজনার মধ্যে ডাকা পাকিস্তানের জরুরি মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ২২ তারিখ পেহেলগাম হামলার অভিযোগ টেনে পাকিস্তানে চালানো ভারতের হামলাকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন তিনি। ভারতের পাঠানো ৮০টি যুদ্ধ বিমানের মধ্যে যে ৫টি বিমান হামলা চালিয়েছে শুধু সেগুলোই ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা। এর জন্য বিমান বাহিনীর প্রধান জাহির বাবরকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ। এর মধ্য দিয়ে পারমাণবিক ও প্রচলিত উভয় যুদ্ধেই পাকিস্তান সক্ষম বলে দাবি করেন তিনি। এই ক্রান্তি লগ্নে পাকিস্তানের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে শাহবাজ জানান, যে কোনো সময় পছন্দমতো স্থানে আঘাত করে ভারতকে উচিত জবাব দেবে পাকিস্তান। জরুরি অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো। বলেন, সত্য, ন্যায়, ইতিহাস পাকিস্তানের পাশে রয়েছে, ভারতের উচিত জবাব পাবে। সাহস থাকলে যুদ্ধের ঘোষণা দিয়ে আমাদের সেনাদের মুখোমুখি দাঁড়াতো ভারত, কিন্তু তারা কাপুরুষের মতো রাতের আধারে শিশুর বুকে গুলি চালিয়েছে। ভারত পাকিস্তানের চেয়ে আয়তনে বড় হলেও তাদের মাথায় রাখা উচিত, শত্রু যত বড় তাদের মাটিতে মিশিয়ে দেয়া তত সহজ। এদিকে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে শাহবাজ শরীফের ডাকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য উল্লেখ করে গওহর বলেন, হামলার মুখে মূর্ছা না গিয়ে পাল্টা জবাব দেবে পাকিস্তান। এ সময় পুরো দেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ বাধতে পারে বলে সাবধান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত পূর্ণমাত্রার আগ্রাসন চালালে পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়া উপায় নেই। এমন পরিস্থিতি সৃষ্টি হলে ভারতীয় এর জন্য দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে আক্রমণাত্মক হয়ে ভারত আঞ্চলিক শক্তি নষ্ট করছে বলে অভিযোগ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।